ইরানি মুদ্রা রিয়াল নজিরবিহীন দরপতনের মুখে পড়েছে। গতকাল বুধবার খোলা বাজারে এক মার্কিন ডলারের বিনিময় হার দাঁড়ায় প্রায় ১২ লাখ ইরানি রিয়াল, যা দেশটির অর্থনৈতিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরছে। মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের মূল্য শুধু অবনতির দিকে গেছে। এছাড়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা থমকে যাওয়ার কারণেও ইরানি রিয়ালের দাম কমছে। বাংলাদেশি মুদ্রার সঙ্গে তুলনা করলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। বর্তমানে এক টাকায় প্রায় ১০,৭০০ ইরানি রিয়াল পাওয়া গেলেও সেই টাকার মূল্য ইরানে প্রায় শূন্যের কাছাকাছি। এমনকি ১০,০০০ রিয়াল দিয়েও একটি বোতল পানিও কেনা যাচ্ছে না। সর্বোচ্চ একটি ছোট চকলেট পাওয়া যেতে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, পারমাণবিক চুক্তি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের অচল অবস্থা এবং চলমান রাজনৈতিক অনিশ্চয়তাই এই ধ্বংসাত্মক পরিস্থিতির প্রধান কারণ। বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যাওয়া এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতার ফলে আরও বিপর্যস্ত হচ্ছে বাজার। এই দরপতন সবচেয়ে বেশি আঘাত হানছে সাধারণ মানুষের জীবনে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। চিকিৎসা, পরিবহন ও শিক্ষা ব্যয় নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেক পরিবার দিন শেষে একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সংঘাত বাঁধতে পারে, এমন আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই অস্থিরতা অব্যাহত থাকে তাহলে সামনে ইরানের অর্থনীতি ও জনজীবনে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।